সিপিএম সামনের দিকে এগোতে চায়। দেখুন এখানে দাঁড়িয়ে তৃণমূলকে গালাগাল দিয়ে ওদেরকে চোর বলে কোনো লাভ নেই, শুধুই সময় নষ্ট। ওদেরকে অনেক গালাগাল দিয়ে দেখেছি, ওরা জীবনে চুরি করা বন্ধ করবে না। ওদের লজ্জা কিছু নেই, লজ্জারও নেই। গালাগালকে চুরি করা বন্ধ থাকলে, ওরা বন্ধ করা থাকলে বহু আগে বন্ধ করতে পারত। আমরা যখন ছোট ছিলাম, ধরুন কারোর বাড়িতে গরমকালে কারোর বাড়ির বাগানে আম হয়েছে, কারোর গাছে পেয়ারা হয়েছে, অনেক সময় বিকেলবেলা পাড়ায় কারোর বাড়িতে পাঁচিল লোককে আম চুরি করতে, পেয়ারা চুরি করতে যেতাম। করতে গিয়ে কখনো ধরা পড়তাম। বিশেষ করে ওইটুকু বয়সে এইটুকু লজ্জাশরম ছিল, কারোর বাড়িতে আম চুরি করতে গিয়ে, পেয়ারা চুরি করতে গিয়ে ধরা পড়লে লজ্জায় 3 দিন বাড়ি থেকে বেরোতাম না। ভাবতাম রাস্তা দিয়ে হাঁটবো, লোকের দিকে দূর থেকে বলবে দেখো ছেলেটা চুরি করে, আগে দিন চুরি করছিল। 3-4 দিন বাড়ি থেকে বেরোতাম না, যে লোকে ভুলে যাক তারপর বেরোবো, মুখ দেখাবো। আর এই তৃণমূলের নেতাগুলোকে দেখি, এরা গরু চুরি করে, বালি চুরি করে, কয়লা চুরি করে, লোকের চাকরি চুরি করে, চিটফান্ডে টাকা চুরি করে, ধরা পড়ে, জেলে যায়। তারপরে না আছে লজ্জা, না আছে শরম, মঞ্চে দাঁড়িয়ে গলায় গাঁদা ফুলের মালা পরে বড় বড় ভাষণ দেয়। কতগুলো বেহায়া মরলে একটা তৃণমূল নেতা জন্মায় বলুন তো? কি হবে এদেরকে গালাগাল দিয়ে, এদের নামে গালাগাল দিয়ে? জীবনে গালাগাল দিয়ে এরা চুরি করা বন্ধ করবে? এই তৃণমূলের নেতাগুলোকে দেখে মাঝে মধ্যে ভাবি, এটা এমন চোর, এমন চোর, মানে এগুলো যে কদিন বেঁচে আছে এগুলো তো চুরি করবেই। এগুলো দেখবেন যেদিন মরে যাবে, ভূত হয়ে শ্মশানের কাঠ চুরি করে পয়সা কামাবে, তবু চুরি করা বন্ধ করবে না। এগুলো এদেরকে গালাগাল দিয়ে সময় নষ্ট করে লাভ নেই। আমরা এটাই বলতে পারি, এরা গালাগাল দিয়ে শুধরবে না, এরা জেলে গিয়েও শুধরবে না। এদের জেলে যাওয়ার নমুনা আপনারা দেখেছেন। এই রায়গঞ্জ এলাকায়, রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের মধ্যে, এই ইসলামপুর দালতলা থেকে শুরু করে এই অঞ্চল লোকসভা কেন্দ্রের মধ্যে পরে 2019 সাল থেকে এখানে বিজেপি জিতছে। আপনাদের সবাইকে বলছে, এই সমস্ত এলাকায় এসে এই শুভেন্দু অধিকারীর মতো নেতারা, সুকান্ত মজুমদারের মতো নেতারা বলে যায় যে সিপিএমকে দিয়ে হবে না, ওদের এখন কোনো ক্ষমতা নেই। আমাদের হাতে দিল্লির পুলিশ আছে, আমাদের হাতে সিবিআই আছে, ইডি আছে, মিলিটারি আছে, আমরা পারবো তৃণমূলকে জব্দ করতে। জব্দ করার নমুনা আপনারা দেখেছেন। আর যখন এখানে আসবো বলে কালকে ট্রেনে উঠেছি, ট্রেনে উঠে খবরে দেখছি চাকরি চুরির কেসে যে কুন্তল জেল খাটছিল, কুন্তল জেল থেকে সারা পেয়েছে। কালকে আসার সময় ট্রেনে বসে দেখলাম। তার কদিন আগে আপনারা শুনলেন, এই স্বামী বলছিল অর্পিতার কথা। ওই অর্পিতা চোখের সামনে দেখেছি 55 কোটি টাকা, 55 কোটি টাকা ঘাড়ের তলা থেকে বেরোচ্ছে। সেই অর্পিতা সারা পেয়েছে কদিন আগে। জ্যোতিপ্রিয় মল্লিক এখন জেলে আছে, পার্থ জেলে আছে, যে কোনোদিন ছাড়া পাবে। অনুব্রত সারা পেয়ে গেল। ওর আগে সুদীপ থেকে শুরু করে, মদন থেকে শুরু করে, কুণাল ঘোষ থেকে শুরু করে সব কড়া চোর ছাড়া পেয়েছে। আপনাদেরকে বলছি, যারা বিজেপিকেও সমর্থন করেছিলেন তাদেরকেও বলছে, আচ্ছা বলুন তো,